হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার যে 10 নম্বর সেট ইন্টার স্কুল টেস্ট সেটা নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখা যাক আজকের কোশ্চেনগুলো কি রয়েছে। তো অদৃশ্য হয়ে যায়, কি অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? তো এখানে ধুলোমলিন সিল্কের জামা, ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, কার বিয়ের কথা বলা হয়েছে? বড় পিসিমার। দুপক্ষের কিছু বলার চেষ্টা করছে, কে এই চেষ্টা করছে? নীল উর্দি পরা চৌকিদার। সে কৌটাটা বা কোথায়? কৌটার মধ্যে কি ছিল? নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। সবাই আবিষ্কার করলো, সবাই কি আবিষ্কার করলো? বটতলার বুড়ি চিত হয়ে পড়ে আছে। আইজেনস্টাইন হলেন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। নানা রঙের দিন নাটকে কালীনাথে সেনের বয়স কত? প্রায় 60 বছর। অমর গাঙ্গুলি হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? সংস্কৃত 13 পেয়েছিল বলে। হেড পণ্ডিত তার প্রতি সদয় ছিলেন না বলে না, এখানে হবে সংস্কৃত 13 পেয়েছিল বলে। রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় জগৎ আসার আগে ছিলেন কি? ইন্সপেক্টর অফ পুলিশ। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা শুনি কাঁদুনে জাত। সেদিনের শোতে রজনী চাটুর্যের ক্লাব পেয়েছিলেন কটি? 7টি। সূর্যের আলোয় তার রং হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, কবি কি শুনতে পান? কয়লাখনির গভীর বিশাল শব্দ। নেক্সট বলেছে সবুজের অনটন ঘটে। অনটন শব্দের অর্থ কি? ঘাটতি। 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? দ্বিতীয় ফেডারিক। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন কে? প্রফুল্লচন্দ্র রায়। নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত? কবাডি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেন কে? পণ্ডিত রবি শঙ্কর। নেক্সট দেখো, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য এবং বর্তমান অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের সংকোচ। তো এই ছিল এমসিকিউ। চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নেব। ফার্স্ট বলেছে মনিবের ধান যাই তো তুই কাঁদিস কেন? কথাটি কে বলেছেন? মনিবকে। তো অন্ন লক্ষ্মী এ কথাটা দেখো, এ কথাটি কে বলেছেন? সাধনবাবু উৎসবকে মনিরের ধান নষ্ট হয়ে যাওয়ায় কাঁদার কারণ জিজ্ঞেস করে। তাহলে কথাটি কে বলেছেন? সাধনবাবু। কাকে বলেছেন? উৎসবকে বলেছেন। মনিবকে? মনিব হলেন বাসিনীর যে কর্তা, অর্থাৎ বুড়ো কর্তা হলো। চলো নেক্সট দেখো। নেক্সট বলেছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? দেখো বলেছে যে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখার পর থেকে ভেতরে ভেতরে ক্রমশ পাল্টে যেতে থাকে। অপরাধবোধ দীর্ণ হয়ে সে বাড়িতে ভালো করে খেত না, ঘুমোতে পারতো না। একবেলা স্বস্তি না খেয়ে সে খাবারকে অভুক্তদের বিলোনো শুরু করে। এমনকি মাইনের দিন নিখিলের মাধ্যমে পুরো বেতনটাই সে ত্রাণের তহবিলে দান করে দেয়। এদিকে অফিসে তার আসা যাওয়াও ঠিক থাকে না, কাজে ভুল করে, প্রায় চুপচাপ বসে থেকে ভেবে চলে সে যে বাড়িতেও বিশেষ না থেকে শহরের গাছতলায় ডাস্টবিনের ধারে ফুটপাতে পড়ে থাকে মন্তরসগ্রস্ত মানুষগুলি দেখতে সে ঘুরে বেড়াতে থাকে। মৃত্যুঞ্জয় এমন অবস্থার জন্যই বাড়ির শোচনীয় অবস্থা হয়েছিল। তো এইসব কারণের জন্যই মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি মেয়ের কণ্ঠে শোনা যায়। মেয়েটি কোন গান গাইতেছিল? তো মেয়েটির কণ্ঠে শোনা গাইছিল মালতী লতা দোলে এই গানটি। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্যটি কি? জীবনের সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়স তার কিছু যায় আসে না। এটাই তো জীবনের সত্য। এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে আর তার নিচের দিক দিয়ে তো একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? তো রাস্তাটির নাম হলো মণি সমাদ্দার লেন। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দিলুম তো বকশিস। দিলুম, কে কাকে বকশিস দিয়েছিল? তো দেখো কে কাকে বকশিস দিয়েছিল? নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রাম ব্রিজকে বকশিস দিয়েছিল। কে? রজনীকান্ত চট্টোপাধ্যায় রাম ব্রিজকে বকশিস দিয়েছিল। নেক্সট দেখো কি বলেছে? এসেছে সে ভোরের আলোয় নেমে। কার নেমে আসার কথা বলা হয়েছে? এখানে সুন্দর বাদামি হরিণটির কথা বলা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলেছে কন্দনলতা জননীর পাশে কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? তো এটা হচ্ছে ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে গৃহীত। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে
বহুদিন শহরে আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? তো শহরে থেকে বক্তা শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তাই সবুজের অনটন ঘটে। চলো নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে কি হানা দেয়? তো কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এই প্রশ্ন কেন? দেখো, যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না। শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজের হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, লেখা হয় রাজার নাম। তাই কবি এইরূপ প্রশ্ন করেছেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলেছে ওর কাছে জল পেতে পারো। কার কাছে জল পাওয়ার কথা বলা হয়েছে? তো জনৈক দরবেশ বলি কান্দারির কাছে জল পাওয়া যেতে পারে। গুরু নানক শিষ্য মর্দানার পিপাসার্ত ছিলেন, তাই তিনি জলের প্রয়োজন হয়েছিল বলেই তিনি বলেছিলেন কার কাছে? না, বলি কান্দারির কাছে জল পেতে পারো। নেক্সট দেখো। নেক্সট বলেছে মুখের মান্য বাংলা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? তো মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো স্বরধ্বনি 7টি, ব্যঞ্জনধ্বনি 30টি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? তো বাক্য কিভাবে সঞ্জাত হয় সেই সম্পর্কে আলোচনা করে যে ব্যাকরণ, তাকে সঞ্জননী ব্যাকরণ বলা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? তো ডিকশনারি শব্দটি প্রথম 1538 খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায়। তো এই ছিল আমাদের 10 নম্বর ইন্টার স্কুল টেস্ট। তো দেখা হবে আবার পরের ভিডিওয়ে। তো চলো আজকে এই পর্যন্ত।